অনেকক্ষণ পর সাহস করে উঠে দাঁড়ালাম। আয়নায় নিজেকে দেখে নিজেই চমকে উঠলাম। ঠোঁটের কোণে লিপস্টিক লেপটে গেছে, গলায় নখের দাগ, শাড়ির আঁচল ছিঁড়া। কোনোরকমে আঁচল দিয়ে গলা ঢাকলাম। খোপা আর বাঁধলাম না। ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিলাম। চোখ লাল। দরজা খুলে বেরোতেই মনে হলো পুরো দুনিয়াটা আমার দিকে তাকিয়ে আছে। পিসি, কাকিমা, পাড়ার আন্টিরা, সবার চোখে কৌতূহল। কেউ কেউ আর চোখে শাড়ির দিকে তাকাচ্ছে। আমার বড় আপু রিয়া ছুটে এলো। মিহু, কি হয়েছে তোর? চুল এমন কেন? শাড়ি ছিঁড়ল কি করে? গলায় ওটা কিসের দাগ? আমি মাথা নিচু করে ফেললাম। গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। বুকের ভেতরটা কেঁপে কেঁপে উঠছে। কি রে, কথা বলো। আপু আমার কাঁধ ঝাঁকাচ্ছে। ঠিক তখনই পেছন থেকে সেই গম্ভীর গলা। ওর হঠাৎ করে পেটে ব্যথা উঠেছিল। তাই আমি ওকে স্টোর রুমে নিয়ে গিয়ে শুইয়ে দিয়েছিলাম। ওখানে ঠান্ডা ছিল। বীরের মধ্যে অস্বস্তি হচ্ছিল, তাই রুদ্র ভাইয়া স্বাভাবিক গলায় বলল কথাটা, যেন কিছুই হয়নি। ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। একবারও আমার দিকে তাকালো না। আপু সন্দেহের চোখে একবার আমার দিকে, একবার ওর দিকে তাকালো। তারপর বলল, পেটে ব্যথা? ডাক্তার দেখাবি? রুদ্র ভাইয়া বলল, এখন ঠিক আছে। ওষুধ খাইয়ে দিয়েছি। বাড়ি গিয়ে রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। আপু আর কিছু বলল না, কিন্তু আমার দিকে তাকিয়ে বলল, চল বাড়ি যাই। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। গলা দিয়ে কথা বের হচ্ছিল না। যাওয়ার সময় পেছন ফিরে দেখলাম রুদ্র ভাইয়া তখনও ফোন টিপছে। একবারও পেছন ফিরে তাকালো না। রাতে বাড়ি ফেরার সময় গাড়িতে কেউ কিছু বলেনি। শুধু রুদ্র ভাইয়া সামনের সিটে বসে গান পাল্টাচ্ছিল। আমি আর আপু পেছনে। পুরো রাস্তা জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম। চোখের পানি মুছেছি বারবার। বাড়ি এসে রুমে ঢুকেই দরজা বন্ধ করে দিলাম। আয়নার সামনে দাঁড়িয়ে শাড়িটা খুলতে গিয়ে আবার কেঁদে ফেললাম। এত শখের শাড়িটা আজ ছিঁড়ে গেল। ফোন খুলে দেখি একটা আননোন নাম্বার থেকে মেসেজ। বাড়াবাড়ি করলে ফল ভালো হবে না। যা হয়েছে ভুলে যাও, না হলে সবার সামনে তোমারই বদনাম হবে। পরিবারের মানসম্মান সব যাবে। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। উনি কি করে আমার নাম্বার পেলেন? জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। বাইরে অন্ধকার। রাতের নিস্তব্ধতা চারপাশে। শুধু ফ্যানের আওয়াজ হচ্ছে। বুকের ভেতর একটা প্রশ্নই ঘুরছে। আমি কি সত্যিই কোনো ভুল করেছিলাম? নাকি শাড়ি পরাটাই আমার অপরাধ? আর উনি কেন মিথ্যে বললেন সবার সামনে? আমাকে বাঁচাতে নাকি নিজেকে? ফোনের স্ক্রিন আবার জ্বলে উঠল। আরেকটা মেসেজ। ঘুমাও, কাল সকালে সব নরমাল। কেউ কিছু জানবে না। আমি ফোনটা বুকের কাছে চেপে ধরে বসে রইলাম। বাইরে রাত বাড়ছে। আর আমার ভেতরে ভয়টা। আজকের রাতটা যেন আর শেষ না হয়। কারণ সকাল হলেই আবার সবাইকে হাসতে হবে। আবার নরমাল থাকার নাটক করতে হবে।